একজন ঝাঁকির মেয়ে। ওর বাবার নাম গঙ্গা দাস, গঙ্গা ঝাঁকি বলেই পরিচিত। তার মেয়ে যমুনা ঝাঁকি। সে কি, কাকে পছন্দ করে আনলো? একটা ঢাকির মেয়েকে? হ্যাঁ, পেপারে খবরটা পড়েছিলাম, একটা লেখা বেরিয়েছিল। তুমি তবে সেই ঢাকির মেয়ে যে দুর্গাপুজোতে রায়ের বাড়িতে ঢাক বাজাতে এসে বিয়ে হয়েছিল? অনেক গণ্যমান্য লোক উপস্থিত রয়েছে, সমাজের উঁচু তলার লোক, যারা ঢাকি নাম শুনলে বিদ্রুপ করে। যমুনা, যমুনা, আজ ওদের দেখিয়ে দাও তোমার স্কিল। বাজাও ঢাক। আমি? হ্যাঁ, আমাকে কেউ কাসরটা দাও তো। কেদার রায় ছেলে, তুই কাসর বাজাবি? হ্যাঁ, এক যাত্রায় পৃথক ফল কেন হবে? আমি যমুনাকে ভালোবাসি, আই লাভ হার। আর কারোর অধিকার নেই ওকে অপমান করার, তাও আবার এই ভরা পার্টিতে। সে আমার বাবা, মা, ভাই, বোন যেই হোক না কেন, মান দিলে মান পাওয়া যায়। যমুনা, আমি চাই তুমি তোমার পরিচয়ে পরিচিত হও। নেই, কারণ তুই এই বাড়ির আর মানুষ নস, তুই অন্য বাড়ি, তোর অন্য সংসার আছে। হ্যাঁ, সবাই কি এটা জানে যে তোর স্বামী এই বাড়িতে ঘর জামাই হিসেবে থাকে? হ্যাঁ, ঘর জামাই। চুপ রাগিনী, চুপ। আর একটা কথা নয়, কেউ একটা কথা বলবে না। যমুনা মা, বাঁচা বাঁচা বাঁচা, যত জোরে পারবি বাজা, এমন জোরে বাজা যে তোর ঢাকের আওয়াজ যেন ওই কেদার রায়ের কান পর্যন্ত পৌঁছে। You are one of the best drummer I have ever seen, babe. Please, তুমি ড্রামসটা বাজাও না। তুমি আমি বাড়ির বউয়ের সঙ্গে লড়তে রাজি নই। তোমাকে বাড়ির বউয়ের সঙ্গে লড়তেই হবে, বেব। তোমাকে জিততেই হবে, কারণ আমি দেখতে চাই কে জেতে আর কে হারে। তোমাকে আমার জন্য জিততেই হবে। আজকে আমি সবার সামনে প্রমাণ করে দেবো যে এই যমুনা ঢাকি তো আমাদের বাড়ির বউ হওয়ার যোগ্যই না, নট ইভেন অ্যাজ আ মিউজিশিয়ান। তুমি এসো বেদ, প্লিজ বাজাও বেদ। তুমি গীত, আমার কথাটা শোনো। তুমি এসো, কিন্তু তুমি ড্রামস বাজাবে বেদ আমার জন্য। কেন বলছো না তোমরা? এই তো ছোট পিসি, যমুনা, যমুনা কোথায়? তুমি জানো যমুনা কোথায়? তুমি যমুনার খোঁজ পেয়েছো? ছোট পিসি বলো না প্লিজ, যমুনা কোথায়? যমুনা কি 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 যমুনা কি? যমুনা কি তুমি তুমি কাঁদছো কেন? কি হয়েছে যমুনা? কি হয়েছে? কি হয়েছে যমুনা? যমুনা, যমুনা তো ছোট পিসি শিখিয়ে রেখেছিল যে ওখান থেকে আলো নিভিয়ে আমাকে সরিয়ে নিয়ে আসবে, আর তারপর সবাই মিলে দেখবে যে
আপনি ঠিক কেমন করে আমায় খোঁজেন? আচ্ছা, যদি সত্যি সত্যি আমি কখনো আপনার জীবন থেকে হারিয়ে যাই, না যমুনা, না, তুমি আমার জীবন থেকে হারাবে না, কখনো না। আমি তোমাকে হলুদ যাবে, তারপরে ওর গায়ে হলুদ হবে, তারপর তো তুই ওকে বিয়ে করতে যাবি। কি রে, যেতে দে ওকে। থাক, সুখী হও। কাল সন্ধ্যাবেলা বিয়ের লগ্ন, ততক্ষণ অবধি তোর ঠিকানা এইটা। ঘুরিয়ে দেবেন, তারপর তারপর সিঁদুর। আমার সিঁথির দিকে তাকিয়ে দেখো, সিঁদুর জলজল করছে। স্বয়ং সঙ্গীত রায় আমার এই সিঁথি রাঙিয়ে দিয়েছে। আর এই সিঁদুর মোচার ক্ষমতা বিধাতারও নেই। Shut up! Just shut up. ওটা ধরেন মা জননী, আমার মেয়ে যে বড় বিপদা, ওটা ধরেন। তাই তোকে দিয়ে গেলাম ডাকটা। এবার তুই মনে সুখে বাজা, যমুনা ঢাকি। গীত, গীত শোনো, আমার কথাটা শোনো। দরজাটা খোলো গীত, গীত আমার কথাটা শোনো। দরজাটা খোলো গীত। কাল সকালে তোর বাড়িতে আমার গায়ে হলুদ হবে, তারপর সন্ধেবেলা তোর পালকিতে চড়ে আমি বিয়ের মণ্ডপে যাব, তারপর বিয়ে তোর বরের সাথে। সবাই তো এই কথাই বলছে, মা দুর্গার সামনে সিঁদুর পরানোটা আবার বিয়ে নাকি। আমার খুব রাগ হচ্ছিল জানিস, আমার একটা মাত্র ছেলের বউ, আমি কেন এগুলো সহ্য করবো বলতো? আমি একদম শুনতে চাইছিলাম না। আমি তো দাদার সঙ্গে খুব ঝগড়া করলাম, জেদাজেদি করলাম। মানে ঠিক আছে, তোমাদের যখন এতই আপত্তি, তাহলে রীতিনীতি মেনে ওদের বিয়ে দাও, বউ আসুক। মা, আমার বর রাজি হয়ে গেল রে। শুধু রাজি হলো নাকি, একেবারে ঝগড়া করে গোসা ঘরে গিয়েছিল, সেখান থেকে নিয়ে এসে নিজের ঘরে তুললো। যাই বলো দিদি, দাদা তোমাকে খুব ভালোবাসে। কি জানি কেন যেন মনটা ভারী খুঁতখুত করছে। মা, ও মা, থাক না, ছাড় না ওসব কথা। মা কিছু মনে করবেন না, সন্দেহ করতে করতে আপনার মনটাই যেন কেমন হয়ে গেছে। হবে না মা, আজ থেকে তো নয়, বহু বছর ধরে এই রায় পরিবারের পুরুষদের কাছ থেকে অপমান সহ্য করতে করতে সে তুমি বুঝবে না। যদি তোমার এরকম হতো তবে বুঝতে পারতে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, তোমার ডাক পড়েছে, যাও। একটু এদিকে এসো না। আসছি আসছি, যাও যাও।
ডাকছে। এতক্ষণ যেন কে কাকে বলছিল আমি নাকি আমার বরকে চোখে হারাই। এখন তোমার বর তোমাকে চোখে হারাচ্ছে। ছোট ছোট মতো থাকবি, মার খাবি কিন্তু। আরে ওরা পৌঁছে গেছে? দাঁড়াও মা, আমি ফোন করছি। আমার মেয়ে কোথায়? কোথায় আমার মেয়ে? কথা বলতেছো না কেন? কোথায় আমার মেয়ে? আমার মেয়ে কোথায় বলো তোমরা? আছে কোথাও, আটকে রাখা। বিয়েটা হয়ে যাবার পরই ছেড়ে দেওয়া হবে। যতই হোক গঙ্গা, তোমার তো বয়স হচ্ছে, এরপর তো মেয়েকেই ঢাকটা বাজিয়ে সংসারটা চালাতে হবে। ওই রায় বাড়িতে তো আরো টিকতে পারলো না। এভাবে পাল্টে গেল। গীত, রাজন্যা, রকি, এরা সবাই মিলে যমুনাকে পৌঁছতে গেল। কি জানি। মা, আমাকে আবার একটা কথা বলতেই হচ্ছে, কিছু মনে করবেন না। আপনি একটু বেশি পেছিয়ে ভাবছেন। আমি জানতাম না আমার শাশুড়ির মনটা একেবারে অমিত্তির মতো প্যাচালো হয়ে গেছে। বৌমা, বৌদি, বৌদি, মার সাথে এভাবে কেন কথা বলছো? একটু ভালোভাবে কথা বলতে পারছো না মার সাথে? তাহলে তুই ওনাকে বোঝা না। ভালো হলেও দোষ, মন্দ হলেও দোষ, উনি তো একেবারে শাকের পরাত হয়ে গেছে। আমরা এগোলেও কাটছেন, পেছলেও কাটছেন। যমুনাকে একসেপ্ট করলেও প্রবলেম, না করলেও প্রবলেম। আমার ভালো লাগে না। ওদের মা কি চিন্তা করছো মা? জানি না মা, মনের মধ্যে কেমন একটা ভয় ভয় করছে। একটা খারাপ কিছুর আশঙ্কা করছি। আবার এগুলো কি হবে গো? তাতে কি হচ্ছে? রায়বাড়ির বউ হতে চলেছে, সোনা দিয়ে মুড়িয়ে দেবো কেন? তা তুমি তো বলেছিলে সোনা দিয়ে মুড়িয়ে দিতে, তাই এগুলো কিনে নিয়ে এলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। কেন থ্যাংক ইউ কেন? বারে তুমি আমার কথা মেনে নিলে, যমুনাকে অ্যাকসেপ্ট করলে, ধন্যবাদ দেব না? তোমার কথা ফেলি কি করে বলো তো? যেমনই হোক তুমি তো আমার বউ, এবারই বড় বউ। অনেক কাজ পড়ে আছে বুঝলে, আমি যাই। এক মিনিট, অনুরাধা, তুমি তুমি কাল কি শাড়ি পরবে? কাল তুমি বেঁচে দাও না, তুমি যেটা বলবে আমি সেটা পরবো। আমি যেটা বলবো তুমি সেটা পরবে তো? হ্যাঁ। বেশ, এক মিনিট দাও। এই নাও, এই শাড়িটা পরো। এই শাড়ি আমি কিছুতেই পরতে পারবো না। এসব তুমি কি বলছো? পরবে তুমি, নিশ্চয়ই পরবে। শাড়ি থেকে এসে যায়, এটা তো একটা উপহার মাত্র। তুমি তো আমার স্ত্রী, আমাকে তো তুমি সবচেয়ে বেশি ভালোবাসো, তাই না? আমি তোমাকেই ভালোবাসি, তোমাকে। আমি কাউকে রেয়াত করি না। কাল রাতে মণ্ডপে যা ঘটবে রায় পরিবার কখনো তা দেখেনি। সব বিষ আমি বার করে নেব। তুই কিচ্ছু করতে পারবি না যমুনা, কিচ্ছু না, বলে রাখলাম। বেরোবো তো আমি বটে, এখান থেকে
যেভাবেই হোক আমি বেরোবই। সঙ্গীত রায়কে আমি ভালোবাসি, হ্যাঁ আমি ভালোবাসি ওকে, তাই ওর কাছে আমি পৌঁছবই ওর কাছে। ও তো এখানে নেই, মা আসবে না। গান না একটু চুপি চুপি। হ্যাঁ মা, গান না শুনি। দিদির বিয়ের সময় যে গানটা গেয়েছিলেন আমরা মিস করেছি, গান। মা, বড় বৌদি যখন বলছে গাও না। মা গানটা ধরো না একবার, সবাই বলছি যখন ধরো। দেখো, আমার মনে হয় এই সময় গানটা না গাওয়াই ভালো। দাদা অনেক কষ্টে যমুনার প্রতি সদয় হয়েছে, এই বিয়ের জন্য রাজি হয়েছে। আমার মনে হয় আবার গান টান গাইলে মা দাদা যদি অশান্তি শুরু করে তাতে হিতে বিপরীত হবে। ছেড়ে দাও। কুঞ্জ সাজাও গিয়া সখী, কুঞ্জ সাজাও গিয়া, কুঞ্জ সাজাও গিয়া সখী, কুঞ্জ সাজাও গিয়া। মধুর লগন আইলো খুশিতে মাতিল হিয়া, কুঞ্জ সাজাও গিয়া সখী, কুঞ্জ সাজাও গিয়া। কাল সকালে তোর বাড়িতে আমার গায়ে হলুদ হবে, তারপর সন্ধেবেলা তোর পালকিতে চড়ে বিয়ের মণ্ডপে যাব, তারপর বিয়ে তোর বরের সাথে। হ্যাঁ মা, আমার মনটা কিরকম যেন ডাকছে। কেন মা? কিরকম যেন মনে হচ্ছে যে যা দেখছি সেটা সত্যি নয়। আচ্ছা, সব ঠিক আছে তো বৌমা? হ্যাঁ ঠিক, কিন্তু কেন বলুন তো? দেখো, কাল থেকে যমুনা একবারও ফোন করলো না। বৌমা, তুমি একবার ফোন করে দেখবে? হ্যাঁ মা, আমি এক্ষুনি করছি। রকিদা, পিসমশাই, কি বলছি গায়ে হলুদ আসতে কতক্ষণ? আরে বাবা, তুমি একটু ধৈর্য ধরো। গায়ে হলুদ নিয়ে রাগিনী গীত আর ছোট বৌদি বেরিয়ে পড়েছে। গায়ে হলুদ তো তোমার হবেই, কেদার রায়ের পুত্রবধূর গায়ে হলুদ হবেই। গায়ে হলুদ। হ্যালো, I love you. I love you.
রকিদা, রকিদা আমাকে ছেড়ে দাও। রকিদা, দোহাই তোমার, আমাকে যেতে দাও, দয়া করে আমায় যেতে দাও। আমাকে এখানে আটকে রেখো না, আমাকে আটকে রেখো না রকিদা, আমি যাব। আমি শেষবারের মতো বলছি, আমাকে ছেড়ে দাও। এই যমুনা, আমার গায়ে যদি আরেকবার তুই হাত দিয়েছিস, বাইরের পৃথিবী তুই আর কোনোদিন দেখতে পারবি না। বলে দিলাম তোকে, বলে দিলাম। বাইরের পৃথিবী তো আমি দেখবই, আমি এখান থেকে বেরোবই, যেমন করেই হোক আমি এখান থেকে বেরোবো। আর তা না হলে আমার নামও যমুনা ঢাকি নয়। রকিদা, করো না এরকম। ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছে না, কারোর কানে পৌঁছাচ্ছে না। আমি যে আর পারছি না। না না না, না পারলে চলবে না, পারতেই হবে যমুনা, তোকে পারতেই হবে। ঢাক বাজা যমুনা, বাজা ঢাক, তোকে ঢাক বাজাতেই হবে। তোর এই ঢাকের বাদ্যি কারোর না কারোর কানে ঠিক পৌঁছবে, পৌঁছবেই। বাজা ঢাক, বাজা যমুনা, বাজা। আচ্ছা, এখান থেকে কুসুমপুর কত দূর? তা ধরো পায়ে হেঁটে ঘন্টা 3, আর গাড়ি করে গেলে আধা ঘন্টা মতো লাগবে। আপনাদের অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদের। ওই ডাইনিং টেবিলে বসলেই ওই কথাগুলো আমার মাথায় ভেসে আসে। সকলের সামনে দাঁড়িয়ে যমুনা আমাকে বলছে যে বিন্দুবাসিনী দেবীকে নিয়ে সবার সাথে বসিয়ে আমাকে খাওয়াবে। দাদা, মানতে পারিনি, কিছুতেই মানতে পারি। আজ অব্দি আমার মুখের ওপর কেউ কোনোদিন একটাও কথা বলেনি, কেউ না। ওই মেয়েটা এসে সবকিছু কেমন যেন লন্ডভন্ড করে দিল। মাথা ঠান্ডা করুন দাদা, দেখবেন সব ঠিক হয়ে গেছে। আর আজ কি বলছিলাম? কেন মাথা গরম করবে কেন? যমুনা এবাড়ির বউ হচ্ছে বলে? এ মা, কি বলছেন মা? যমুনাকে এবাড়ির বউ হওয়ার অনুমতি তো দাদাই দিয়েছেন। সেটাই তো আমার বড় প্রশ্ন, কেন? কেন কেদার, হঠাৎ করে যমুনাকে মেনে নিলি কেন? যমুনাকে মেনে নিলেও তোমাদের প্রবলেম, না মানলেও তোমাদের প্রবলেম। আমি তো বুঝতে পারছি। আমাকে বিন্দুবাসিনী বলে সম্বোধন করিস, সেই তুই যমুনাকে ক্ষমা করে দিলি? তাকে মেনে নিয়ে এবাড়ির বউ করে আনছিস, এটা আমাকে মেনে নিতে হবে? তুমি কি বলতে চাইছো বিন্দুবাসিনী দেবী? যমুনা কোথায়? মা, যমুনা তো যমুনার গ্রামের বাড়িতে। তাই যদি হবে তাহলে যমুনা ফোন ধরছে না কেন? যতবার ফোন করছি রাজন্না ফোন ধরছে আর নানান রকম বাহানা দিচ্ছে। কখনো বলছে স্নানে গেছে, কখনো বলছে তৈরি হচ্ছে। যমুনা কেন ফোন ধরছে না? যমুনার কোনো বিপদ হয়নি তো? বিন্দুবাসিনী দেবী, তুমি কিন্তু তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ।
সীমা ছাড়িয়ে যাচ্ছে তো। সীমা তো আমি ছাড়াবই, আমি সীমা ছাড়াবো। যে মেয়েটা আমাকে বাঁচতে শিখিয়েছে, যে মেয়েটা আমাকে শিখিয়েছে যে এই পরিবারে মেয়েদেরও একটা অধিকার আছে, যে মেয়েটা আমাকে শিখিয়েছে যে আমারও অধিকার আছে যে সকলের সঙ্গে বসে ঠাকুরের অঞ্জলি দেবা, যে মেয়েটা আমাকে শিখিয়েছে যে পরিবারের সকলের সঙ্গে বসে খাবার অধিকারও আমার আছে, সেই মেয়েটার জন্যে আমি তো এটা করবই করবই। তুই উত্তর দে, যমুনা কোথায়? বাবা, বিয়ে করতে গেলে এসব একটু করতে হয়। তুই চুপ কর তো। বিয়ের সময় সব করতে হয় মানে? কি সব মাখিয়ে টাকিয়ে রেখেছো? এটাকে কি সব বলে না, এটাকে ব্লিচ বলে, বুঝিস তো না কিছু? আরে আমার এইসব পোষায় না ছোট পিসি। আরে পোষানো মানে আবার কি? কি শশা টশা লাগিয়ে রেখেছো, এগুলো এগুলো সরাও। ছেলে একেবারে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছিল, এখন কি সব দিয়ে রেখেছো? আমার ফোনটা বাজছে, কোথায় দাও তো। আরে বাবা, এখন অনেক ফোন আসবে, ছাড় তো। আরে যমুনা ফোন করতে পারে তো। আচ্ছা বাবা, দিচ্ছি। এই যে তুমি ফোনটা নিয়ে এসো। সামনের রাস্তা দিয়ে একটুখানি গেলে বাস রাস্তার মোড় পাবেন, ওখান থেকে পায়ে হেঁটে গেলে বড় জোর 2 ঘন্টা। 2 ঘন্টা? আচ্ছা, এখন কটা বাজে? এখন তো 3টে বাজে। আচ্ছা আমি চলি তাহলে। 2 ঘন্টা? বিয়ের লগ্ন তো সন্ধ্যেবেলা, আর আমি হেঁটে যেতে গেলে তো সন্ধে হয়ে যাবে। কি করবো আমি এখন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে এভাবে আটকে রেখে আর্চাকে পায়ে হেঁটে যেতে গেলে তো সন্ধে পার হয়ে যাবে, আর গাড়ি করে যেতে গেলে তো টাকা লাগবে। আমি টাকা পাবো কোত্থেকে? আমি কি করি এখন? এতগুলোটা আমি এই গয়নাগুলো শোন, এমন সাজবি, এমন সিঁথিতে সিঁদুর পরবি যেন আমৃত্যু তোর সিঁথিতে সিঁদুর অক্ষয় থাকে। এই চুড়িগুলো তো আছে, এই চুড়িগুলো যদি বেঁচে দিই। না, যমুনা, এই চুড়িগুলো তোর বাবা তোকে দিয়েছে, তোর মায়ের চুড়ি। না, আমি বেচবো না, আমি কিচ্ছু বেচবো না। আমার এই ঢাক আছে তো, এই ঢাকই আমার সঙ্গে। আমি ঢাক বাজাবো, ঢাক বাজিয়ে আমি সকলের কাছে হাত পাতবো আমি। চোখের জলে নীল বিদায় জনম দুঃখিনী সীতা, রাজপাট ছাড়ি গেল জনম দুহিতা। চোখের জলে নীল বিদায় জনম দুঃখিনী সীতা, রাজপাট ছাড়ি গেল জনম দুহিতা। ও রাম শনি সীতা দিবে অগ্নি পরীক্ষা, ও সীতার অগ্নি পরীক্ষা, ও সীতার অগ্নি পরীক্ষা, ও সীতার অগ্নি পরীক্ষা। আচ্ছা ঠিক আছে, সে জেনে আসলে কাল থেকে খুব চিন্তায় ছিলাম তোর সঙ্গে কথা না বলতে পেরে। করছিস তখন থেকে, একটু কথা বল না। হ্যালো দিদুন, ও কথা বলতে পারবে না, ও লিপ আঁকা হচ্ছে। কি আঁকা হচ্ছে? লিপ আঁকা। তুমি বুঝবে না, পরে কথা বলবে। বাবারে বাবা, ফোন করে একবারে জ্বালিয়ে মারলো। দেখো, এরপর আর একবার যদি ফোন করেছো, ওকে কিন্তু আমি মেকআপ না করিয়ে নিয়ে চলে যাবো বলে দিলাম।
সঙ্গীতের ফোনে একটা ফোন এসেছিল, আর সঙ্গীতের ফোনে যমুনা ফোন করেছিল। কি বলছো কি তুমি দিদি ভাই? আমি যমুনার কাছে ফোন এলো কোথা থেকে? আমি বুঝতে পারছি না, আমি জানি না। আমি শুধু একটা কথা বুঝতে পারছি, কোথাও কোথাও একটা কোনো কিছু গন্ডগোল হয়েছেই হয়েছে। তুমি প্লিজ প্রশান্ত দা আর রকিকে এটা জানিয়ে দাও। তাই না? জানাচ্ছি। আমরা বউ নিয়ে সোজা বাড়িতে যাব। এসব ঝামেলার মধ্যে জড়িয়ে না রকি। আরে আমার কথা শোনো, এসব ঝামেলার মধ্যে জড়িও না। ভুল হচ্ছে, কোথাও তো একটা ভুল হচ্ছে। বেরোবে কি করে? জামাইবাবু বলো। পালকি এসে গেছে। ও তাই, বেশ, তাহলে তো আর কোনো চিন্তা রইল না। এবার পালকি করে রায়বাড়ির বউ সোজা পৌঁছে যাবে বিয়ের মণ্ডপে। এই তোর কি খবর বলতো? ধুতি পাঞ্জাবিটা পর, যেতেও তো অনেকক্ষণ সময় লাগবে। আমি তখনই বলেছিলাম কলকাতায় বিয়েটা দিয়ে দিতে, তা নয় গ্রামের কোন বাড়িতে মণ্ডপ সাজিয়ে তোর বাবা জেদ করে ওখানে বিয়েটা দিচ্ছে। উফ, আর পারি না। আহ ও বৌদি, ছাড়ো না এসব কথা, ভালোই তো করেছে। আরে বাবা, মেয়ের বাড়ি থেকে অনেক কাছাকাছি হবে, মেয়ে তাড়াতাড়ি বিয়ে করতে চলে আসতে পারবে। আর তাছাড়া আমরাও বরযাত্রী হিসেবে অনেকটা পথ জার্নি করতে পারবো। বরযাত্রী পথ যদি মনে হবে বলো। আমার ফোনটা কোথায় গেল? হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? এটা বড় পিসের গলা না? কেটে দিল। আর ফোন ছিল তো, ফোন ছিল কার? খাচ্ছিল? হ্যাঁ, ঠিক দেখেছেন আপনি? আপনি হ্যাঁ, যমুনা বেরিয়ে এসেছে। রকিটা একটা জাত জাত। এটাকে ফোনে পাচ্ছি না, ধর না রকি। একটা বউ ফোন করেছিল এই ফোন থেকে, কাঁধে একটা ঝাঁক আছে ওনার, উনি ফোন করেছিলেন। মন্ত্র পড়া হচ্ছে। আরে গঙ্গা ঢাকি, ওই মন্ত্রটাই তো আসল কথা। কথা বলবে, কোনো কথা বলবে না। চুপ। চুপ করবো? কিসের জন্য চুপ করবো আমি? আমার ঘরে আমারে বেঁধে রেখেছো, আবার চুপ করার কথা বলছে তো? মুখ তাল দিয়ে বেঁধে রেখেছো আমারে। বড় কথা ঠিক করতেছেন না, এটা একদম ঠিক করতেছেন না। আমি দরকার হলে পুলিশে যাবো, থানায় যাবো আমি। শোনার কোনো অভাব নেই। আর আমি যাই করছি না কেন, তুমি কিন্তু প্লিজ ভেবো না যে আমি গয়না পাওয়ার লোভে করছি। আর তাছাড়া আমার এসব গয়নাগাটির প্রতি খুব একটা লোভও নেই, খুব একটা প্রিয়ও না আমার। বাই দ্য ওয়ে, তুমি যে এত বড় বড় হার, সীতাহার, আরো সব হার পরে আছো, ঝুমকো পরে আছো, টিকলি পরে আছো, সব কিন্তু আমাদের রায় পরিবারের। ইনফ্যাক্ট তুমি যে বেনারসিটা পরে আছো সেটাও কিন্তু তোমাকে আমি এনে দিয়েছি। আচ্ছা, তাই প্লিজ তুমি অন্তত আমাকে এই গয়নার লোকটা দেখিও না। বেশ, কিন্তু তোর দাদা যদি রাজি না হয় তখন? ভাইয়াকে রাজি করানোর দায়িত্ব আমার। আর তোমরা তো এর পরের প্ল্যানটা শুনলে জাস্ট চমকে উঠবে।
আমাকে চ্যালেঞ্জ করেছিল না? ও নাকি আমাকে শুধরাবে, ও নাকি আমাকে শাসন করবে, ও আমাকে বলেছিল ও নাকি আমাকে চাপকাবে। আমার নাতির বিয়ে হচ্ছে, সঙ্গে যাবে কে? বিন্দুবাসিনী ঘরে আছে। না 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 না। কেন মা? আঁচল বেঁধেছে। চলো 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 চল সবাই চল চলো। ঠিক ধরেছি তো? তুমি যেমনই ধরেছ ঠিক আছে, ওরমই থাকবে। তুমি আমার শাড়ি উঁচি ঠিক করে দিয়েছি। তুমি কি তুমি কাঁদছো কেন? এটা সুখের কান্না, সুখের কান্না। বুঝবে না তুমি? বুঝি, সব বুঝি আমি। নিয়ে নিয়েছি, তুমি যা বলবে তাই হবে। অবজেকশন ইওর অনার। না না, এটা কিছুতেই চলতে পারে না। আমরা মিস করেছি, আমরা আবার এটা রিপিট টেলিকাস্ট চাই। কিসের রিপিট টেলিকাস্ট? আরে এক মিনিট, বেদ ভাই এদিকে এসো। হ্যাঁ তুমি বলে দাও তো, বলে দাও। কেন কেন মানে? আমি বলছি তুমি বলবে। চৌহদ্দিতে আগে বাবু সবই তো ঠিক আছে, কিন্তু ওই বলছিলাম আমার বকশিসটা হবে, হবে সব হবে, চিন্তা করিস না। 10 বিঘার উপরে আমার যে বাংলোটা রয়েছে সেটা আজ থেকে তোর। বাবু আপনাকে আমার পেন নাম বাবু, মানে আমার বড় জোরে পেন নাম বাবু। বাড়িতে এসে গেছে, পালকিতে চেপে আমাদের বাড়ির প্রথা অনুযায়ী। এই তো দাদা, কি হয়েছে? কি গো দাঁড়িয়ে আছো কেন? তোরা দাঁড়িয়ে আছিস কেন? আশ্চর্য। কি হয়েছে বলবি তো? আরে সাতটাকে ঘোরানো শুরু হয়ে গেছে, এক্ষুনি শুভ দৃষ্টি হবে। মেয়েকে পিড়ি দিয়ে ঘোরানো হচ্ছে চারদিকে। চলো, দাঁড়িয়ে থাকলে হবে? চলো সবাই। আশ্চর্য। যাও তোমরা সব যাও। রাগিনী দাঁড়া। যমুনা কোথায়? যমুনা চলে যাক দাদা, তুমি ওসব নিয়ে ভেবো না। ওদিকে চলো, 7 পাকা শুভ দৃষ্টি আছে, চলো সবাই অন্য কিছু ভাবতে পারে। এসো। এসব কি বলছেন? সঙ্গীত রায় তো বিবাহিত। সঙ্গীত কি না সে বিতর্কে আমরা যেতে চাইছি না। আমার মেয়ে জীবনে যা চেয়েছে আজকে সে সেটাই পাবে। আজকে তার জীবনের সবচেয়ে শুভ দিন।
ঋদ্ধিমান, এই শুভ দিনে আমি তোমার আশীর্বাদ চাই, শুধুমাত্র এইটুকু। আমি যে ওই বাড়ি, এই কি তোমার শেষ কথা? এটাই আমার শেষ কথা। আর যমুনা যেমন অত্যন্ত ভালো একটা মেয়ে, সঙ্গীতকে পাগলের মতো ভালোবাসা আমি দুজনের চোখেই দেখেছি। পরস্পরের প্রতি কি প্রচন্ড ভালোবাসা। আর এদের মধ্যে তৃতীয় ব্যক্তি, না আমি সহ্য করতে পারবো না, কিছুতেই সহ্য করতে পারবো না। এই ব্যাপারটা অনুরাধা জানে? না, জানে না। তাহলে এই খবরটা তো জানানো উচিত। কেমন একটা লাগছে না? কেন? না মানে আচ্ছা, তো এরকম নয়, একটু অদ্ভুত, মানে একটু অন্যরকম লাগছে না? কি বলতে চাইছো বলো তো তোমরা? এই রাজনা, হ্যাঁ বলছো এটা আর যাই তো? হ্যাঁ হ্যাঁ, আর যাই হবে, আর কি হবে? আমরা নিজেরা পালকিতে তুলে দিয়েছি। ওনার অনুমতিতেই সবকিছু হচ্ছে। গোপনে লক্ষ লক্ষ টাকার গয়না কেদারবাবুর বাড়িতে পৌঁছে গিয়েছে। এরপর তত্ত্ব যায়, রায়বাড়ি পুরো ভরিয়ে দেব। আমার হবু জামাই, তাকে আমি একটা ইম্পোর্টেড কারও প্রেজেন্ট করছি। আর দাম কত কোটি তুমি ভাবতেও পারবে না ঋদ্ধিমা। পয়সা দিয়ে মেয়ের সুখ কিনতে চাইছে না, আমরা এটা প্রমাণ করতে চাইছি যে আমাদের মেয়ে ওই রায় পরিবারের উপযুক্ত। গঙ্গা ঢাকির মেয়ে যমুনা নয়। এখানে যমুনা কোথা থেকে এলো? যমুনা কোথা থেকে এলো এখানে? কিছু বুঝতে পারছি না, কিছু। তার জন্য যমুনা কোথা থেকে এলো? আমিও কিছু বুঝতে পারছি না মা, সত্যি বলছি। যমুনা মণ্ডপে কোথা থেকে এলো? হঠাৎ করে কি করে এলো? কি করছে এখানে? ওই দেখো, ইম্পসিবল। এটা কি করে হলো? অবজেকশন। না 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 না, আমাদের পাত্র অনেক বেশি সুন্দর, আর সব ব্যাপারে পুরুষরা এগিয়ে থাকে। ব্যাস। তাই নাকি? সরি সরি সরি, প্লিজ, এটা মানতে পারলাম না। হ্যাঁ, আমিও মানতে পারলাম না। হ্যাঁ, আর তাই আমি মেয়েদের পাশে আছি। আমরা কিন্তু ছেলের তরফে আছি। বেশ, ঠিক আছে, বাসর ঘরে দেখা যাবে ছেলে বড় না মেয়ে বড়। কিন্তু একটা কথা শুনে রাখো, আমাদের নেত্রী কিন্তু আমার শাশুড়ি মা, রাইট? ওই যে আমার খুশ শাশুড়ি, আমার পিস শাশুড়ি, আমার ননদ। তুমি যাও, আমি আসছি। আচ্ছা। আমি উপরওয়ালাকে বলবো যে তোমার যত পাপ আছে তার ফল যেন আমি ভোগ করি। হ্যাঁ গীত, আর আমার সমস্ত পুণ্যের ফল আমি তোমাকে দিলাম।
কতদিন আপনি আমাকে আশীর্বাদ করবেন না? আমি তো আপনাকে প্রণাম করেই যাব। আর ঠিক আপনি আমাকে একদিন না একদিন আশীর্বাদ করবেন। হ্যাঁ বাবা, করবেন।